গিয়া দেখুন এক গুরু বেটা মানুষ এরারে ফরিস্ত হলে বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়াইয়া নিয়ে অগ্নির মধ্যে ফালাইতরা। আগুনের শহর, আগুনের পাহাড়। ও জিব্রাইলেরা কোন কারণে ওদের এই আযাবটা চলে আর বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখানিওর দুনিয়ার জমিনও যে আওলাদ দখলে মা বাবারে জমিনও কষ্ট দিবা, নাফরমান আওলাদ দখলরে আল্লাহ সেইভাবে দুজখর আগুন তৈয়ার করিয়া রাখছন। নাফরমান আওলাদ যারা আছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। রাসূলুল্লাহ ফরমাইন, প্রত্যেক গার্জিয়ান টকলর সম্বোধন করে কইছেন, তোমাদের আওলাদ টকলর যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, তাদের নমাজের জন্য তুমি তার আদেশ করো, নমাজ লইয়া যাও। 7 নম্বর বয়সে যদি তারে নমাজের আদেশ দেন, ছেলে হইলে ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, অটোমেটিক সে ভালো কাপড় পরিধান করা শিখি লাইব, অটোমেটিক সে তার আদর্শ বালা হওয়া আরম্ভ হয়ে যাইব। একজন মহিলার যখন 7 নম্বর বয়সে নমাজের জন্য তাকিদ দিবা, তখন তো নমাজ ফরজ হইছে না মহিলার, কিন্তু তখন মহিলা মাথার মধ্যে ওড়না দিব, ভালো জামা কাপড় পরিধান করব। যেহেতু নমাজ পড়তো, নমাজ ইবাদতের দ্বারা মানুষ অটোমেটিক মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স হয়ে যাইব 10 নম্বর বয়স, তারে কি করো তুমি তান মারিয়াও নমাজ পড়াও। আমরা স্কুলের বই পড়ে না মারি, কলেরানি মারতায়। স্কুলের বই পড়েন না, পড়ার মধ্যে বসেন না, হিসাব করিয়ার একজন মাস্টার রাখছি, একজন রাখছি ইংলিশ মাস্টার সাবজেক্ট ওয়াইজ হিসাবে, আরেকজন রাখছি বলে অঙ্কর মাস্টার, আরেকজন রাখছি বলে বিজ্ঞানের মাস্টার। টিউশনের গেছে না, সন্ধ্যার বেলা পড়িছে না, এই বছর রেজাল্ট বালা করছে না, বাচ্চারে ধরিয়া কোনো সময় মারামারি করিয়ার। কিন্তু গার্জেন টকলে আমরা সন্তানদের শিক্ষার জন্য জেলা দমক দেই, তারে বেশিরভাগ কুদাম দেই। ওলা যদি আমলের ক্ষেত্রে ছোটো থাকতে যদি দমক দিতাম, প্রতিটা সন্তান হলে এইভাবে নমাজি হয়ে গেলা। অনেক নমাজ আদত করতে লাগে, আদত না হইলে নমাজ পড়া যায় না। জেলা কম বয়স থাকি রোজা রাখি রাখি আদত হয়, 10 নম্বর বয়স থাকি বাচ্চায় পয়লা 1টা রাখে, 12 বছর 2টা, 12 বছর 10টা, এর 12 বছর 20টা, এর 12 বছর 30টা পুরা করি লাইল। ফন্ডর ভিতরে তার কমপ্লিট হয়ে গেল 30টা, তার সাহস হয়ে গেল গিয়া। ওলা কম বয়স তাকিয়া নমাজর তাকিদ দিলে, নমাজ পড়াইলে বাচ্চাইতে নমাজ পড়ি পড়ি সারা নমাজি হয়ে গেল নেই। এর জন্য নমাজের আদত হইতো কম বয়স থেকে আখতা নমাজ পড়া যায় না, পড়তে কষ্ট হয়, আখতা পড়তে কষ্ট হয় ছোটোর তাকি। অতএব গুরুত্ব দিবা, বিশেষ করিয়া সবাই মক্তবের ইসলামিক শিক্ষা যেটা আছে এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম। ওটা আমরা আগে রাখতাম, জেনারেল শিক্ষাটারে আমরা লগে রাখতাম। জেনারেল শিক্ষার যেটা সবাই বক্তব্যে বাচ্চান্তরে মেসাবে যেটারে পড়ায়, আমরা কই আর মেসাবে মসজিদর পড়ায়, ইতা বুঝুন মসজিদর পড়া না, আলিমকলে বুঝবাবি তা সারা ফেকার মাসলা। নমাজের আন্দর বা ইতেরে বাইরে 7 পড়ে সারা ফেকার মাসলা, হেদায়া কুদুরির, বুঝাইছেন নি? আমরা পয়লা তো বুঝাইছি না ছোটোবেলা, হেসে দেখলাম কিতাব উতাব পড়িয়া দেখলাম ইয়া আল্লাহ উজুর যেটা মাসলা মসজিদে পড়ায়, সারা দেখা যায় হেদায়া কুদুরি নুরুল ইজাত, তা সারা হইলে বড় বড় কিতাবের পড়া মসজিদের পড়া যেতা। আমরা ওই আল্লাহ তা মসজিদের জবানি রেবো কথা কই না, এটা সব কোরআন হাদিস ফেকার মাসলা। কোরআনের মাত আছে, হাদিসের মাত আছে, ফেকার মাসলা আছে, অসংখ্য মাসলা মাসাইল আছে। মসজিদে পড়া যেটা এটা খুবই প্রয়োজনীয়। কোনো ছেলে যদি আপনার পড়াইয়া, আপনি যদি পড়াইলেন BA MA পর্যন্ত করাইছেন, মাস্টার্স ডিগ্রি করাইছেন, অনার্স করাইছেন, MCO করাইছেন, LLB করাই নিছেন, মনে করক্কা উকিল বানাই নিছেন, কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না, তাইন প্রকৃত মুসলমানও নাই, এই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাবা। এর লাগে বাচ্চান্তরে পয়লা আমরা গুরুত্ব দিতাম সবাই মক্তব। তারপরে তারে আদর্শ শিখাইতাম, মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম, খাওয়াও শিখাইতাম, এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার। তারপরে তারে পর্দাও শেখাইতাম, ইতা আমরার মা এবং বাবার। মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা, ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া, এখন জিম্মাই গেছে কার বলে আওলাদ হলর। আওলাদ রে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, পড়াশোনা করাইলা, শিখাইলা, তোমার শিক্ষিত বানাইলা, শেষে তোমার বিবাহ দিলাইলা, তোমার দৈনন্দিন জীবন লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাই। এখন কিলা মা বাবার বলিলাই, ছোট থাকতে তোমার ফালিয়া বড় করলা, এখন তোমার
তোমার মা বাবা কমজোর হইতরা, তুমি এখন মা বাবারে চাইতাই। দিনে দিনে মা বাবার জীবন বাটিওলার এখন তোমার উপরে দায়িত্ব। তোমার জেলা মা বাবায় ছোটবেলা লালন পালন করলা, ঠিক তেমনিভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চারার মতো মন হয়ে যায়, অনেক জিনিস খাইবার জানে চাইব, বাজার থাকি মিঠাই আনিয়া তোমার ওলাদরে দিতরা, লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও। মা বাবার জীবনে দোয়া লইবার চেষ্টা করো। হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইলা জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো ওলাদে তার মা বাবার জীবনে অনাসত্য যদি কষ্ট দিয়া থাকে, মা বাবারও যদি খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা এর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখলো, খেদমত করলো, জানিয়া রাখক সে জান্নাত লাভ করিলাইল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে দেখাইলা, নবীজে দেখলা নাফরমান যারা এরারে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফেলা নিয়র বেশিরভাগ দেখছেন বেটা মানুষ। 2 নম্বরে আল্লাহ রসুলে দেখুন আরেক জায়গাত গিয়াম বড় গুরুজ দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি মারা হন, মাথাটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা কিছু সময়ের ভিতরে ভালো হয়ে যায়। আল্লাহর রসুলে প্রশ্ন করেন জিব্রাইল রে, কারণটাকে কোন কারণে? হজরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন পাঞ্জাগানা বানাইছন, মসজিদ বানাইছন, কিন্তু মসজিদের খেদমত নাই, মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের লগ নাই, বিলকুল মসজিদের দ্বারে ডিজাইন না। এইভাবে যারা মসজিদ থাকি আলাদা সরিয়া থাকবা, মসজিদরে গুরুত্ব দিতা নাই, কিয়ামতের দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি বাড়িয়াইবা। এর লাগি বাইরে মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান, সম্মানী জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। নবীজি ফরমান তোমার যদি অশান্তি সৃষ্টি হয়ে যা, মসজিদে যাও, গিয়া নিচুপ বসিয়ারও আল্লাহর তসবিহ হোক। তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও, এশার নমাজ পড়ো, যে কোনো নমাজ পড়িয়া অবসর টাইমে দোয়া করো, খান্দ, চকুর পানি ছাড়ো, আল্লাহর কাছে খুঁজো। কোনো ভিক্ষুক বাড়িয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি কয়, যদি খান্দনের লেখান মুখ বানাইয়া যদি কয়, মানুষের দয়া হয়ে যায়, তখন ভিক্ষুকরে মানুষে বড় সাহায্য করে, হাত বাড়াইয়া দেয়। ঠিক তেমনিভাবে বাবা আমরা যদি আল্লাহর কাছে খুঁজিতে সময় খান্দনের মতো যদি খান্দিতাম পারে, খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করিয়া আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে সব কিছু দিবা। আগে খোয়া শিকা লাগবো, সুন্দর করে হইতে লাগবো, সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম, খান্দিতাম, দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে, দেখবা আল্লাহ সবটা দিব, সব জিনিস আশা দিব। মসজিদর লাগি মহব্বত রাখুন, মসজিদর লাগি সম্পর্ক রাখুন। আজকে দেখুন আমরা মসজিদও যাই, কারণ সব থেকে বালা জায়গা নেন চাই। মসজিদও খেয়েও গেলে, মসজিদও গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানী হয়ে যায়। ই মানুষ মরিয়ালে মানুষে খান্দন আফসুস করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা, কাবা ঘরের খাদিম আসলা, বহু বছর মক্কার জমিনও চতুর্দিকে ছড়িয়া পড়ল। আব্দুল মুত্তালিব একজন ভালো মানুষ। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে মুসলমানরাও খান্দিলা, ইহা তককে মুশরিকরাও খান্দিলা। খান্দনের জড়ি পড়ল মক্কার জমিনও বাবা। একমাত্র আল্লাহর ঘরের খাদিমি করার কারণে আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে ইহুদিও পর্যন্ত খান্দিলা। এত তান ভালো ব্যবহার চরিত্র ছিল, মুখের ভাষা এত বেশি সুন্দর ছিল বাবা। এর জন্য আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিমি খসলা, যার কারণে খাদিমি খরকা কমিটি আছে, দায়িত্ব গ্রহণ করছেন, চালাইয়া যাইতরা। আমরাও সাহায্য করতাম, পরবর্তীতে আমরাও একদিন দায়িত্ব পাইতাম পারে, আমরা কর্ম দায়িত্ব নাও পাই, আমরা যতটুক পারি সাহায্য করতাম। মসজিদের যারা ক্ষতি করবা, বরবাদ হইবা, আর যারা মসজিদের লাগে সম্পর্ক বিলকুল রাখতো না, মসজিদের হেফাজত করতো না, এর শাস্তি নবী যে দেখছেন মাথার মধ্যে গুরুজ দিয়ে বাড়িয়া নিয়র, এইভাবে শাস্তিটা আল্লাহ আপনার আমার জন্য তৈরি করিয়া রাখছেন। রাসূলুল্লাহ আরো সামান্য আগ বাড়িছেন, আগ বাড়িয়া দেখলা আল্লাহর রসুলে আরেক গুরু মানুষ, এরার বিশেষ করিয়া ঠোঁট খালি খাঞ্চিতি খাটাওর, আপনার ঠোঁটগুলা খালি খাটাওর খাঞ্চি দিয়া। ঠোঁট খাটিতে কত দুঃখ মিলে এখন চায়, খাঞ্চি চিপা করলে কত দুঃখ মিলে রানি, খালি খাঞ্চিতি কাটর ইটা খালি চিৎকার দিতরা খালি। রাসূলুল্লাহ ফরমান জিব্রাইল রে, এরা কোন কারণে তাদের এই আযাবটা দেওয়া হর?
জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে এরার এই আযাবটা দেওয়ার দুনিয়ার জমিনের মধ্যে এরা বেশিরভাগ খালি মানুষের গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করিয়া মানুষের বাদ বানাইতাম। এরা হইল গে গিল্লাকুর, খুব বেশি গিবত গিল্লা করতা মানুষের। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গিবত যেটা জিনাত তাকি আরো কঠিন হইয়া থাকছে, এর লাগি বাইরে গিল্লা করার তাকি আপনার আমার হেফাজতে থাকতাম। গিল্লা আমরা দেশ আছে নানি, এই নথা হেইন হত্যা হেইন বাদ এইভাবে বিভিন্ন এই যে গিল্লা যেটা বড় বাদ আমরার দেশ কিছু কিছু জায়গাত আছে, কিছু সংখ্যক আমরার দেশের বেটা মানুষ আসন এই গিল্লা লিয়া ব্যস্ত তখন রাস্তাঘাটেও তখন কিছু সংখ্যক মা বই নকল আসন এটা নিয়ে ব্যস্ততা হয়। আল্লাহ এটার থেকে হেফাজত করতে ফয়লাও টানটানো শাস্তি হইল টুট খাটো হইব, যে দুই টুট দি খালি অন্যর গিল্লা খসলা বড় বাদ জিনিস মানুষের গিবত করা গিল্লা করা যেটা। আরেক গুরু দেখলে আল্লাহর রাসূলে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিয়া যাইতে পারেন না, খালি চিৎকার দিতরা, চিৎকার আর চিৎকার আগুনের তক্তাত। ইয়া রাসূলুল্লাহ, জানেননি কোন কারণে? নবীজির জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, শুনক কাউ কারণে দুনিয়ার জমিনে এক গুরু মানুষ রাস্তাঘাটে ওলা তক্তাত থাকবা বসা, মানে ব্রেঞ্চ থাকে না দোকানও, বাজারও যাইবা ব্রেঞ্চও তারা বসবা, মানে তক্তাত বসবা, বসিয়া খালি পরনিন্দা করবা, মানুষের আয়ব তুলিয়া ধরবা। এটা আমাদের দেশে আছে, বাজারের মধ্যে দোকানের মধ্যে বসিয়া পরনিন্দা, মানুষে বিভিন্ন প্রকারের নিন্দা করা। ওদিকে একজন মানুষ যার দেখিয়া হইতরা হই দেখো বেটা যার খিলা হই দেখো বেটা লঙ্গিও কান দেখো, ও যে নিন্দা করা যে হই দেখো মেসা বইতে থামা দেখো যে স্টাইল চশমা খান দিয়ে লাগাই দিছে, একটা আছে না উভয় নাই, মেসাব সুজইয়া আটিল উভয় নাই, এই বুঝিন সগা বুঝিন বুঝাইছে নি থোড়া উন্দুই আটন না কিতা আর মেসার গুজুজ নি না কিতা বুঝাইছে নি, তো আর এইসে আটন না, ওই দেখো মেসা ভাগল হয়ে গেছে, উভয় নাই। মেসা ওরা আইবার যায় না, কয়েকগুলোর আইব যায় না। জিপি প্রেসিডেন্ট, ওয়ার্ড মেম্বার যত দেখা হইছে না, কোনো শিরনি বাড়ি যত খাপাই গিয়ে কবে ভাইছে না, ও আর না হইলে একু বাড়াইব কবে পাইছে না। শিরনি বাড়ি যদি খেয়ে করে আল্লাহ আসতে, আর না হইলে বাড়াইবা কবে পাইছি না। এটা ইতার বদনাম যায় না। ওয়ার্ড মেম্বারে যতও দেখা বেড়া, কিন্তু সারারে কিলা দিলেই শান্তি, কত গাইল দেখবাই হায় হায় উপায় নাই। হ্যাঁ, এটা আছে না যায় মসজিদের কমিটি আসন, মাদ্রাসার কমিটি আসন, ও সারাটাও খরটা ঠিক আছে, থোড়া ব্যতিক্রম হইলে আর 2.5 উফরে উপায় নাই। তা ছাড়াও রবে একটা ব্যতিক্রম হয়, ও মাইক কিতাব মেশিনারি জিনিস আখতে ফিজ গেলে ডাক্ত হয়েছে মেশিন। আমি 2021 আমার বাড়িতে ইনভার্টার নতুন আনিয়া আনলে, আমি নতুন আনছি ইনভার্টার আনিয়ে আনলে 6 মাস পরে ফিউজ গেছে, আমি জানি না ডাক্ত হয়ে গেছে। ও বাইরে ফোন করলাম, ওটা ওয়ারিংয়ের কাজ করেন, কইলা হুজুর একটু সোজা পারবা আপনি দেখো, আপনার আরেক সেট দিছে বেটা, আরও 2টা দিছে ওটা ফিউজ। আমি তো ওইটা জানছি না, হিগুন আমি দেখছিও না বেটা করছি না। তুকাক আপনার মেমর যেগু আছে ডুঙ্গেগু দিছে না ভাইলেগু দিছে, ওর তুকাক আরো দুগু পাইবা, ওলা মুখস্থ দুগু হয়েছে, হাসাও দুগু, তারা জানা আছে তো এই লাইনত। সাইয়া দিকে আসা অত লম্বা দেখলাম, আল্লাহ হেমবাতিল্লাহার কিতা শিশি সাইয়া দেওয়া ছুটো ছুটো, ও কইর ফিসে দিয়ে হাত দেখুয়া ফোন কইয়া কইয়া দে, ও খাল্লাইগু দেখায়নি বটম আল্লাহ বলি যে মুরা মারো, মুরা মারছি ও খর আর আমি লাগাই আর ও আল্লাহ বাদেগু শুনি দাম 20 টাকা, বুঝতেছি 20 টাকা আস্তা ইনভার্টার 7,000 টাকার মেশিন ডাক্তা। হ্যাঁ, ও তোড়া জিনিসে ও দেখার ডাক্ত হয়ে গেছে, এর লাগি তার দুষারুফ করিয়া লাভ নাই। আমরার দেশ আছে না পরনিন্দা করা, কোনো মানুষ ফাটছে না, লঙ্গি খান বেখা করে পিন্ধিছে তো কিতো হয়েছি। আরেক সময় কই না বলে আজি লঙ্গি খান সোজা করে কইবা ওই দোকান আন্দু ছুটিছি। হ্যাঁ, আমরা ওটা কই নাই মানছি। ও মাস্টরওয়ালা এক বেটারে পাগল বানাই ফেলাইছন, এক জায়গাত নাম কইতাম নাই, বাস্তব চিত্র, এটা বাস্তব ঘটনা। এক মাস্টার এলপি স্কুলের মাস্টার একদিন দেরি হয়ে গেছে স্কুলে যাইতে সময়, আর ওই সময় রাস্তাত এক মানুষের কইছিল আর দেরি হয়ে গেছে, আইস তো হ্যান্ডেলটা বাইলাই, বুঝতেছি ও কি কইছিল হ্যান্ডেলটা বাইলাই। এখন বেটারেও সারায় শুরু করেছেন, দেখার পরে খালি হ্যান্ডেল ডাবাইয়া মারো, বুঝাইছেন হ্যান্ডেল ডাবাইয়া মারো, হেসে হরুতা কয় হ্যান্ডেল ডাবাইয়া মার, বুঝাইছেন। রাস্তাত বেটা বারোইতে পারে না, স্কুলে যাইতে পারে না, ওলা অবস্থা। তখন কোর যুগ সাইকেলে বহুত আগর ঘটনা কয়, আর 18-20 বছর কম হইতো না। কিন্তু আমার এক কুটুম বাড়ি আর গিয়া শুনলাম, লাস্টে তো বাড়িতে খালি সাইকেল নিয়ে বারোনি পরে হ্যান্ডেলটা বাই আমার, সাইকেল থইয়া গেল খালি হ্যান্ডেলটা বাই আমার। মানুষ জাত বুধ হইতে রাইনি বেটারে, বালা মানুষ আগর লাস্টে হলো হয়েছে বেটা হাত তোর দিয়ে ইটারি শুরু করতো,
এখন মাস্টার এলপি স্কুলের মাস্টার ফাত্তর দুইটারে শুরু এগুতি ভাগল হয়ে গেছে বেটা কোন যায় লাস্টে শুনছি বেটার ভাই এনতে কইলা বাধ্য তুমি বাড়িতে বারো ইয়াল্লে আর স্কুলও গিয়াল্লো ছিড়াই আর তোমার আর সময়ও কিছু আগুয়াই গেছে গিয়া রয়েছে 7-8 বছর তুমি রিজাইন দিল বেটা রিজাইন দিতে বাধ্য হয়েছি বুধ ভাইত্রাইনি মানুষ কি জাত এল্লা গিয়া আমার একটু বাস্তব ঘটনা যে জায়গা তো বুঝাইছি বহুত ফুন্না হলখান ভাইতা নাই ও গ্রামও গেলে খবর পাইবা এল্লা গিয়া দয়া করিয়া এই দয়ের যেন সিড লাগাইয়া মঞ্চরে যেন নিন্দা করা কমেন্ট করা এটা অ্যাকচুয়ালি বালা নাই আল্লাহ খারে কিতা করবো আজ একজনের হাত নাই দেখে কইতান এই না হাত নাই খাইলে আপনার আখতা কুম্বাই গাড়িত বাড়ি গাইয়া হাত ভাঙ্গে শেষ হয়ে যাব এটা ওইব না এখন চায় এটা পারে না এটা আমরা করতাম না পরনিন্দা যেটা পরের সমালোচনা মানুষের আইব্রে তুলিয়া ধরা বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর রাসূলে ফরমান মানুষের যদি কোনো আইব যদি তুমি তেন লুকাইয়া রাখো কিয়ামতের দিন তোমা তানোর বড় বড় আইব্রে আল্লাহ লুকাইয়া রাখবা সুবহানাল্লাহ এর লাগি কোনো আইব হয়ে গেছে কোনো ছেলের হঠাৎ ভুল হয়ে গেছে কোনো মেয়ের আইব হয়ে গেছে মারাত্মক আইব হয়ে গেছে আপনার অধিকার আছে আপনি খানে খানে হইয়া সংশোধন করতা অন্যর কাছে হইলে সংশোধন নাই আমরা কিতা করি বাজার বইয়া কইয়ার আমরার গাঁওতে অঘটন ঘটছে বলে কিতা আমরার গাঁওরে ফুয়াই অতা করে লইছে আজকে এইভাবে আর কিছু মা বই নকল কুটুম বাড়ি গিয়া কইবা আমরার গাঁৱত ই বছর 3টা ঘটনা হয়ে গেল গিয়া লাগাতা বলে কিতো হয়েছি বলে হই আর তোরা বাদে গুয়া দে বুঝাইছে 3টা ঘটনা হয়েছে একটা হইল অমুকে তার বেটি মারিয়া কাদাই দিস তো মার দিছে বেটি গো বালা না ও সারা বাহাদারি বেটাও বালা না মারছে বেটিও বাহাদ হাসলত বালা না গেছে ইতার বাপর বাড়িও বালা না একলগে সারা সার্টিফিকেট ডাটা দিলেই না দিছে ইতা হয় দোলা কোনো কোনো জায়গা 2 নম্বরে কইলে আমরা গা তো ফুড়িয়ে গেছি কি বড় বেলাই না গেছে গিয়া ইখান খোয়া লাগবে না কইলে উপায় নাই কুটুম বাড়ি ইখান না কইলে উপায় নাই ফেটার বাত পচিত নাই ইখান খোয়াও লাগবে চিন্তা 3 নম্বরে কইবা আমরা গাঁত তো মসজিদের মেসাবলি একটা বেড়াচেরা চলে বুঝাইছেন ও খবরও কইবা এক মেসাব আমরা মসজিদের খালি বাসন ডিম খাইনা তে খারম খাইনা কিতা বড় বিজালা ফরছি বা মেসাব টিভি নিলে বড় কষ্ট বুঝাইছেন ও তাদের খোয়া এটা খুব বাদ জিনিস আসলে খুব খারাপ জিনিস এইভাবে যেন আইব তুলিয়া ধরা ও মেসাবের এখন আইব তুললাম মেসাবে হাসাও ক্ষতি করে বাসা আমিও কয়েক কিছু জিনিস বাঁচি আমার এর ডাক্তারে নিষেধ দিছে আইজ আমি আপনার তোর 15 বছর তিফান খাই না বুঝবাইছেন 15 বছর থেকে ইস্তিফা ফান খাই না মানে সুপারি টোল খাই না কোনো সময় সামান্য সিবাই গলাতে একটা প্রবলেম আসলো ফেরেঞ্জাইটিস হয়েছিল যার কারণে আমার ডাক্তারে কইল তা বড় উন্নত বালা ডাক্তার কইল ফান ছাড়ি দো তোমার এটা সমাধান হয়ে যাবে হাসাও যেমনে ছাড়ছি আইজ পর্যন্ত ই রোগ আর দেখা দিছে না ই খাজওয়ানি টাজওয়ানি গলাত ফুলা জাম ডিবা ডিবা কিচ্ছু নাই এক ফান ছাড়ায় এক ফান থাকি বুঝলাম অনেক রোগ বাড়ি যায় এলে ফানও খাইবা একটু কন্ট্রোলে খাইবা যার কারণে যুবক ভাই এতে মিঠা পাতি ফানো বিভিন্ন মশলা দিয়ে খাওয়া এটা খুব ক্ষতিকারক বর্তমান ক্যান্সার হসপিটালের এক ডাক্তার পাইছিলাম আমি একদিন সে কইছে গুয়াহাটিত পাইছিলাম কইছে এটা বেশিরভাগ ক্যান্সারর এটা আমরা নর্থ ইস্টর মানুষের খালি খানিত থাকিয়া আর অধিক ফান মশলা দিয়ে খাইন গলার মধ্যে গিয়া লাগে ইটা ইটা তার থাকি বেশিরভাগ ইনফেকশন হইয়া ক্যান্সার বেমার হয় এর লাগি ফানও ক্ষমা কোয়া যার কারণে কথার প্রসঙ্গে আমি কইলাম আমারও কয়েকটা যিনি ডাক্তারে না করি দিলাইছে কচু মুখি লতা এক গাছ নাই পঞ্চায়েত ও শেষ একবারে মুখি মাঝে মাঝে খাইলে জানে মানে না আর বুঝাইছে মুড়িখান খইলি আর খুলাইয়া বাদে মুখি কইতা না কোনো দিন তো মুখি মাঝে মাঝে খাইলাই আর লতা আর কচু বিলকুল খাইছি নাই 100 বছর হয়ে গেছে লতা খাইয়াল্লো আসাও দেখছি এফেক্ট করিলা যেটা ডাক্তারে না করছে এটা তোমার লাগে ক্ষতিকারক হাসাও লতা খাইয়া আজমাইয়া দেখছি একটু প্রবলেম করি দে অ্যালার্জির প্রবলেম আইয়ার লতা খাইয়ান না কচু খাইয়ান না আইজ পর্যন্ত কোনো অসুবিধা নাই আপনার তোর দোয়ায় ফানও ছাড়াইছি ও তো এক সুবিধা হয়ে গেছে গিয়া গলা হালকা পাতলা বার থাকা কোনো অসুবিধা নাই যার কারণে কোনো জিনিস আছে না করি দিছে একজনে খাইতা না ও তো খাইতা না মেসাব কোকা কোনো মানুষে বাঁচিছন কিতার লাগি বাঁচন তাহান এটা ক্ষতিকারক তাইন বাঁচিতা ইলা হয় না কোনো জায়গাত মা মেসাবে বাঁচিলে ইয়া আল্লাহ মেসাব বিদায় ধরবেন খালি বাঁচন হ্যাঁ মেসাব সারা বাঁচন না 2-1টা জিনিস হয়তো কজন ফল্টি খাইতা না ফার্ম আমি ফার্ম খাইতাম না এটা আমরা বিবেচনা করতাম মাসও একদিন আর তোরা কষ্ট করি লোকেল যদি পারিও না এমনি মাছ দিয়া ডিম দি দেই না
কোনো সময় ইলা মা তাইও কোনো মহল্লাত আমরা এটার থেকে বাঁচিতাম। আইবরে তুলিয়া ধরতাম না। আইব মানুষের লুকাইয়া রাখলে সব, তুলিয়া ধরলে গুনাহ। কিয়ামতের দিন আপনার আমার আইব আরও বেশি বাড়িব। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি আরও যখন সামান্য আগে গেলাম আল্লাহর রসুলে গিয়ে আরও দেখতে পাইলা খিতা দেখলা আর এক গুরু মহিলা হল দেখছ আল্লাহর রসুলে পরনে খালি বলে খিতা বলে আগুনের একটা কাপড় লাগাই। চিৎকার দিত্রা মহিলা হলেন জিব্রাইল, কারণ কিতা, এই কারণটা কিতা, আর ই গুনাহ এই অপরাধটা কি, কোন অপরাধে আযাবটা চলতে আছে? ও সময় জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে তারা কাপড় দে ফাতলা লাগাইছে, দেহটারে বেগানা পুরুষে দেখাইছে, দুনিয়ার জমিন মানুষের শরীরটা দেখাইছে, মহিলা হলে বেপর্দাশীল হিসাবে চলাফেরা করছে। আজকে তারার আযাব হইল গিয়া এরার শরীরের মধ্যে আল্লাহ আগুনের একটা কাপড় লাগাইয়া রাখছেন, দুনিয়ার জমিন শরীর দে তারা ডাকিয়া রাখল না। এর জন্য এটা আযাব সত্য। নবীজি সব দেখছেন, আল্লাহর রাসূলে কিতা করছেন সব দেখছেন, সব আইয়া পৌঁছাইছেন। ও আমার সাহাবীরা, আমার উম্মতরে এইভাবে আমি জানাইয়া যাই আর এই ধরনের আযাব। যার জন্য আল্লাহর বন্দেগান প্রথম আসমানও আবার রইলাম, 7 আসমান হইতে বহুত দেরি লাগব, যার কারণে মেরাজের ঘটনা অতি লম্বা। বাবা আল্লাহর রাসূল এক আসমান তাকে ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়া এইভাবে গেলা। এই আসমানের মধ্যে আরও অনেক কিচ্ছু রাসূলুল্লাহ দেখছেন, সব হওয়া সম্ভব হয় না। দেখকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল গিয়া এইরকম। আর মুমিনের মেরাজ বলে খিলা বলে নমাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজির মেরাজ হইছে উর্দু দেশে উপর দেশে আল্লাহর সঙ্গে গিয়ে কথাবার্তা করলা। আর মুমিন রে আমরার মেরাজ হইল গিয়া নমাজ। আপনার নামাজ পড়কা আল্লাহর দিদার ভাইবা, সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়েন জীবনের মধ্যে। নামাজ পড়তে সময় দেখুন জানি ইমাম সাহেব বলেন জমাতের সহিত নমাজ পড়াইছেন, নমাজ পড়িয়া ডাইনে দিয়ে সামান্য সরছেন, বাম দিকে সরছেন, আগে বা পিছে কোনো সময় দেখুন জানি এক জায়গার থেকে ডুলিয়া আর এক জায়গাত। নমাজ পড়তে সময় যত জায়গা ডুলা ডুলি করিয়া পড়িবা সজদার জায়গা বেশি বাড়িব, আর যত সজদার জায়গা বেশি বাড়িব, যে জায়গা সজদা দিবা ও জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া সুপারিশ করব। এর লাগে নমাজ পড়তে সময় মসজিদের ডানে ফড়কা, বামে ফড়কা, সামনেও ফড়কা, পিছেও ফড়কা, শহরও ফড়কা, ফাড়ো গিয়াও ফড়কা, ঘরের মধ্যে পড়তে একটু ডানে বামে সরিয়া ফড়কা। যত বেশি জায়গা ডুলিয়া জায়গা বাড়াইয়া পড়িবা সজদা দিবা, সেই জায়গাটা আপনার আমার জন্য নাজাতের বাইশ হইব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর যাতে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছন খাও চিরস্থায়ী নাই। দুনিয়ার জমিন দন দৌলত আল্লাহ খমক বেশক দিছন, খেয়ররে দিছন না হয়তো খেয়ররে দিছন, যারার বিশেষ করিয়া দিছন যারা মোটামুটি দন দৌলত আছে, একবারে গরিব না, কেউ উপবাস নাই। দন দৌলত বানাইতাম, টাকা পয়সার দরকার আছে, শরীয়তের আহকাম পুরা করতে কিছু পয়সা কড়ির দরকার আছে, কিন্তু জানিয়া রাখা কোনো সম্পদ তো আমরা কেউ লগে লইয়া যাইতাম নাই। জমিন রাখিয়া গেছন বাবায়, আওলাদ গড়ের মধ্যে আওলাদর গড় নাতি নসারৈত্রা বিল্ডিং বালাখানা সব কিছু আওলাদর লাগি তুইয়া যাইবা। একমাত্র যদি আপনার আওলাদ রে আলিম হাফিজ বানাইয়া তুইয়া যাইতে পারেন সদকায় জারিয়া, আর আপনার ধন সম্পদ যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া যদি তুইয়া যাইতে পারেন, এগুলা কিন্তু আপনার সাহায্য করব। কিয়ামতের দিন গিয়া সম্পূর্ণ আপনার আমল নামার মধ্যে পাইবা। এর লাগি নেক আমল বেশি বেশি করি আমরা করতাম। আর ধন সম্পদ আল্লাহ দিছে, খুশি হইয়া হকির মিসকিন মসজিদ মাদ্রাসা যথা সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করক। আল্লাহর ওয়াস্তে দেখো আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখিরাত হরগাঠ আল্লাহ সাহায্য করবা হোক, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে আপনাদের কাছে আরজ রাখবো বাবা, আপনার তোর সেক্রেটারি সাহেব আপনার আরও প্রশংসা করছেন, মহল্লার মানুষ সংখ্যা বড় কম, তাই নিজে আমার কাছে কইছেন আমরার মহল্লার মানুষ বড় কম, তারপরে অতটুক সাহায্য করছেন, খেয়াল করাই গিয়া মসজিদ অতটুক পর্যন্ত আগ বাড়াইতাম পারছি। আর আপনারা শুনছি বড় বালা লাগছে, ফজরের নমাজ ও মসজিদ ভরপুর হয়ে যান গিয়া, মাশাল্লাহ বহুত বালা। আরও আগ আল্লাহ আপনার তোর বাড়াইবা, মহল্লার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা।